মাত্র একটি চুক্তি, যা বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্র। আর সেটা থামাতেই কি ভারতের এত দৌড়ঝাঁপ? বাংলাদেশ শক্তিশালী হলে কেন এত অস্বস্তি ভারতের? ভূ রাজনীতির বাস্তবতা বুঝে সামরিক সক্ষমতা বাড়াতে চাইছে বাংলাদেশ, কিন্তু বাধা কি শুধুই ভারত, নাকি দেশের ভেতরেও রয়েছে অদৃশ্য কোনো শত্রু? বাংলাদেশের সামনে এখন এমন একটি চুক্তি অপেক্ষা করছে, যা আগামী 100 বছরে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ইতিহাসে একটি স্ট্র্যাটেজিক ব্লাস্ট বা ভূমিকম্প সৃষ্টি করতে পারে। আর তা হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক চুক্তি। আর এরই মধ্যে যার অনেক খসড়া চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে। এই মিউচুয়াল ডিফেন্স সিস্টেম হবে অনেকটা পাকিস্তান সৌদি আরবের ন্যাটো স্টাইল ডিফেন্স চুক্তির মতো, যেখানে এক দেশ অ্যাটাক করলে সেটা অপর দেশের উপর হামলা হিসেবে দেখা হবে। এর মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানের পারমাণবিক শক্তির আওতায় চলে আসবে। একই সাথে সাউথ এশিয়ার আঞ্চলিক লিডার হতে পারবে বাংলাদেশ এবং পাকিস্তান, এবং ভারতের সাথে যে কোনো বিষয়ে চোখে চোখ রেখে পাকিস্তান কার্ড ব্যবহার করে বাংলাদেশ তার ন্যায্য অধিকার আদায় করতে পারবে। শেখ হাসিনার আমলে বাংলাদেশের সামরিক সক্ষমতা সবচেয়ে নিচুতে রাখা হয়েছে। সৈন্য সংখ্যা কিংবা সমরাস্ত্র সব দিক থেকে বাংলাদেশ যোজন যোজন পিছিয়ে আছে পার্শ্ববর্তী দেশগুলো থেকে। আগ্রাসী ভারত এতদিন তার 7 সিস্টার সুরক্ষিত রাখতে বাংলাদেশকে কবজায় রেখেছে, কিন্তু এখন যখন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কণ্ঠগুলো জেগে উঠেছে, তখন ভারতও তার চিকেন নেক বাঁচাতে আরও আগ্রাসী হয়েছে। এই অবস্থায় পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তি বাংলাদেশকে যেমন পরিপূর্ণ নিরাপত্তা দেবে, তেমনি একটা অন্য রকম স্ট্র্যাটেজিক পাওয়ার হাউসে পরিণত করবে। পাকিস্তানের সাথে অলরেডি যে F-17 ক্রয়, পাইলট প্রশিক্ষণ, ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম, মাল্টিপারপাস ট্যাঙ্ক বিল্ডিং, ইন্টেলিজেন্স সক্ষমতা বৃদ্ধি এবং সাইবার ওয়ারফেয়ার নিয়ে বাংলাদেশের আলোচনা হচ্ছে, যা সত্যিকার অর্থেই বাংলাদেশকে নিরাপত্তা ঝুঁকি থেকে মুক্ত করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ভূ রাজনীতির এই বাস্তবতা উপলব্ধি করে দেশকে সামরিকভাবে সক্ষম করার চেষ্টা করছেন। ভেতরে ভেতরে পাকিস্তানের সাথে ডিল অনেকটাই ফাইনাল, কিন্তু এই চুক্তি করার পূর্ণ সক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। এজন্য প্রয়োজন নির্বাচিত কোনো সরকার। কিন্তু পরবর্তী সরকারও যদি ভারতকে খুশি করতে এই ডিল থেকে সরে আসে, তাহলে হয়তো কারোই কিছু করার নেই। যদিও অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন পরবর্তী সরকারও ভারতের ইশারাতেই গঠন হতে যাচ্ছে, আর এখানেই খেলাটা খেলছে ভারত। ভারতের পরিকল্পনা মতো সামনের নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, এবং বিএনপিকে পূর্ণ সমর্থন দেওয়ার জন্য গোপনে তারেক রহমানের সাথে ডিলও হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যে ডিলের প্রথম শর্তই হলো পাকিস্তানের সাথে যে কোনো ডিফেন্স চুক্তিতে না জড়ানো। বিশ্লেষকরা বলছেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তারেক রহমান যদি সত্যি সত্যি এই ডিল করে বাংলাদেশে আসেন, তাহলে সেটা হবে পরিষ্কার দেশদ্রোহিতা। ভারত আঞ্চলিক প্রভু হবার ইচ্ছায় সাউথ এশিয়ায় যে জিওপলিটিক্যাল খেলা খেলছে, সেখানে বাংলাদেশ পাকিস্তানের এই ডিল ভারতের ঘুম হারাম করে দেবার মতোই। বাংলাদেশে যুদ্ধ করার কথাও ভাবছে ভারত, কিন্তু বাংলাদেশে যুদ্ধ করার সেই সক্ষমতা ভারত এখনও অর্জন করতে পারেনি। 18 কোটি জনসংখ্যার বাংলাদেশে আছে বিপুল সংখ্যক প্যারামিলিটারি। এখানে যে যুদ্ধটা তৈরি হবে, সেটা মোকাবেলার সক্ষমতা ভারতের নেই। এখানে যুদ্ধ হলে চীন এবং পাকিস্তানকে ঠেকাতে ব্যর্থ হবে ভারত। যদি পাকিস্তান কাশ্মীর এবং চীন অরুণাচল দখলের জন্য উঠে পড়ে লাগে, আর ভারতের নিজস্ব স্বাধীনতাকামী গোষ্ঠীরা একত্র হয়, তাহলে ভারতের টুকরো টুকরো হয়ে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। আর এ কারণেই ভারত আগ্রাসন তো দূরে থাক, চোখ তুলে তাকানোরও সাহস করতে পারছে না, যে কারণে তারা গোয়েন্দা দিয়ে গুপ্ত হত্যা এবং মিডিয়ার মাধ্যমে তথ্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমাদের দেশে এটা নিয়ে আলোচনা না হলেও ভারতীয় মিডিয়া এবং ভারতীয় ডিফেন্স অ্যানালিস্টদের এই সম্ভাব্য চুক্তি নিয়ে একদম পাগল প্রায় অবস্থা। তারা যে কোনো মূল্যে এটা ঠেকাতে চায়, তাই ব্যাকহ্যান্ড চ্যানেলে অনেক গোপন ডিলের চেষ্টা করছে তারা। কিন্তু ষড়যন্ত্র যতই হোক, প্রিয় মাতৃভূমির নিরাপত্তা রক্ষায় নিজেদেরকেই এগিয়ে আসতে হবে সবার আগে। দেশের নীতি নির্ধারকরা যদি ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করে, তাহলে তাদেরকেও ছুঁড়ে ফেলতে হবে, কারণ এই দেশের সার্বভৌমত্বের চেয়ে বড় কোনো স্বার্থ আমাদের থাকতেই পারে না।